গুড ইভিনিং ফ্রেন্ডস, গুড ইভিনিং। দিস ইজ সানি এন্ড ওয়েলকাম টু দিস চ্যানেল এসএন অফিসিয়াল। তো আগের দিন আমরা পার্ট 5 হয়ে গেছিল ক্লাস 6 এর চ্যাপ্টার নাম্বার 18 বর্গমূলের। তো আজকে আমরা তার পরের অঙ্ক থেকে শুরু করা যাক। তোমরা যদি আগের পার্টের ভিডিওগুলো না দেখে থাকো, ডেসক্রিপশনে দিয়ে দেবো আমি লিঙ্কগুলো, তোমরা দেখে নিও। তো আজকে 7 নম্বর অঙ্ক থেকে স্টার্ট হবে। 7 নম্বর অঙ্কে বলা আছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 147, বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ। ছোট সংখ্যা দুটি কি কি হিসাব করি। না, সংখ্যা দুটি কি কি হিসাব করি। তো এখানে আমরা লিখব, ধরি বড় সংখ্যা x এবং ছোট সংখ্যা y। তাহলে এবার বলা আছে দুটি সংখ্যার গুণফল 147। তাহলে লিখব প্রশ্ন অনুসারে x গুণ y সমান সমান 147। বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ। তাহলে এখানে বলেছে বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ। তাহলে বড় সংখ্যা x সমান সমান y ইন্টু 3। যেহেতু বলা ছিল বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ, সেহেতু আমরা এটা লিখতে পারলাম। তাহলে x সমান y গুণ 3। তো আমরা এখানে x এর জায়গায় y গুণ 3 লিখে দিলাম, ইন্টু y সমান 147। তাহলে এখানে 3টা থাকলো, আর y গুণ y স্কয়ার ইকুয়াল টু 147। তাহলে y স্কয়ার, এদিকে 3টা গুণ অবস্থায় আছে, ওই দিকে চলে যাবে, তো ভাগ হয়ে যাবে। 147 বাই 3, এটা হবে 3 4 12, 2 7, 3 9 27। আর y স্কয়ারটা ওদিকে চলে যাবে, রুট হয়ে যাবে, রুট 49 ইকুয়াল টু রুট 49 মানে 7। তাহলে y এর মান আমাদের 7 বেরোলো। তো এবার x এর মান বের করবো আমরা। এখান থেকে x ইন্টু y ইকুয়াল টু 147 আছে। আর নাহলে এখান থেকেও বার করা যায়, আমরা সোজা ওখান থেকে বার করব। x ইকুয়াল টু y ইন্টু 3, y এর মান 7 বেরিয়েছে, 7 বসিয়ে দিলাম, 3 7 21। তাহলে x এর মান 21 আর y এর মান 7 বেরিয়েছে আমাদের। এর পরের অঙ্ক করব। এবার আসবে 8 এর অঙ্ক। 8 বলে আছে মানের ঊর্ধ্বক্রমে সাজায়। তো ফার্স্ট এখানে আছে রুট 36 প্লাস রুট 25। রুট 36 মানে কত? 36 এর বর্গ করবো আমরা, 2 দিয়ে 18, 2 দিয়ে 9, 3 দিয়ে 3। তাহলে 2 স্কয়ার ইন্টু 3 স্কয়ার। তাহলে স্কয়ারের রুট উঠে যাচ্ছে 2 গুণ 3 6। আর এখানেও 25, 5 দিয়ে দেবো, 5 হবে। তাহলে 5 স্কয়ার। আর স্কয়ারের রুট উঠে যাচ্ছে, 5 আসছে, 5 আর 6 11। এর পরেরটা বলেছে 49 প্লাস রুট 9। এইটা কি আসবে? রুট 49 মানে কত হয়? 7। আর রুট 9 মানে 3। 7 যোগ 3 আসছে আমাদের 10। এরপরে আছে √25 প্লাস
100। রুট 25 মানে কত? 5 স্কয়ার, আর 100 মানে 10। এবার আছে রুট 4 প্লাস রুট 16। রুট 4 মানে আমাদের আসছে 2, 16 মানে 4, তাহলে 4 যোগ 2 6। তাহলে এখানে বলেছে আমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজাই, তার মানে ছোট থেকে বড়। তাহলে আমাদের উত্তর এটা চলে আসছে রুট 36 প্লাস রুট 25 রুট 25 প্লাস রুট 100। এরপর 9 নম্বর অঙ্ক কি বলেছে? তিনটি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়টির গুণফল 32। সংখ্যা তিনটি কি কি হবে সেটা হিসাব করতে বলেছে। তাহলে এখানে আমরা ধরে নেব লিখব প্রথম সংখ্যা x ধরে নেব, দ্বিতীয় সংখ্যা y, আর তৃতীয় সংখ্যা z। আর তারপরে আমাদের বলেছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাটির গুণফল 24, x এবং y এর গুণফল 24। তারপরে বলেছে দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48, y এবং z এর গুণফল 48। আর লাস্ট স্টেটমেন্ট বলেছে আমাদের প্রথম এবং তৃতীয়টির গুণফল 32, x গুণ z ইকুয়াল টু 32। তো এখান থেকে আমরা y এর একটা মান বার করব, দিয়ে এখানকার y এর বসাবো। এখানে লিখবো y ইকুয়াল টু 24/x। এক্সটা এখানে গুণ আকারে আছে, ওইদিকে যাবে ভাগ আকারে হয়ে যাবে। তো এখানে y এর মান বসাবো 24/x ইন্টু z ইকুয়াল টু 48। তো এখান থেকে z এর মান বার করব, z ইকুয়াল টু 48, এটা গুণ আকারে আছে ওইদিকে যাবে ভাগ আকারে হয়ে যাবে 24/x। এবার এটাকে পাল্টে নেব, গুণ উপরে x চলে যাবে, নিচে 40 চলে যাবে, 24 দিয়ে 48 কাটবো, 2 হবে, 2 গুণ x 2x হয়ে যাবে। এখানে z ইকুয়াল টু 2x বেরোলো, এখানে z এর জায়গায় আমরা 2x বসাবো। তাহলে x ইন্টু 2x স্কোয়ার ইকুয়াল টু 32, আর x স্কোয়ার ইকুয়াল টু 2টা এখানে ভাগে চলে আসবে, 32 ভাগ 2 16, x ইকুয়াল টু রুট 16 আসলো আমাদের 4। তাহলে এখানে x এর মান 4 আসলো। তাহলে এখানে x এর মান 4 বসিয়ে দেবো আমরা, y ইকুয়াল টু 24/4, 4 দিয়ে 24 কাটবো, 6 হবে, y এর মান আসলো আমাদের 6। আর এখানেও x এর মান 4 বসিয়ে দেবো, z ইকুয়াল টু 2x আছে, 2 ইন্টু 4 ইকুয়াল টু 8।
তাহলে y এর মান 6 আসলো, z এর মান 8 আসলো, আর x এর মান 4 আসলো। তাহলে আমাদের সংখ্যা তিনটে বেরোলো কি কি? 4, 6 আর 8। পরের অঙ্ক করবো আমরা 10 এর অঙ্ক। কি বলেছে? প্রজাতন্ত্র দিবসে শারীর শিক্ষার শিক্ষক মহাশয় সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন সময়ে 12, 15 ও 20 সারিতে দাঁড় করিয়ে নানা কুচকাওয়াজ করান। এক সময় ছাত্রছাত্রীদের নিরেট বর্গক্ষেত্রাকারেও সাজান। ওই দিন কমপক্ষে কতজন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল হিসাব করি। তাহলে আমাদের খুব সহজেই 12, 15 আর 20 এইটা লসাগু করতে হবে। লসাগু করব, 2 দিয়ে দিলাম, 2 দিয়ে 6 হলো, 6 দুগুণে 12, 15 থেকে গেল, 10 দুগুণে 20, আবার 2 দিয়ে দিই, 3 দুগুণে 6, 15 থাকলো, 5 দুগুণে 10, এবার 3 দিয়ে দিই, 3 একে 3, 3 5 15, 5টা থাকলো, 5 দিয়ে দিলাম, 1 1 1। তো আমাদের লসাগুটা কি হলো? এখানে 2 স্কয়ার আর 3 ইন্টু 5। তাহলে নির্ণেয় লসাগু 2 স্কয়ার ইন্টু 3 ইন্টু 5। কিন্তু এটাকে আমাদের পূর্ণবর্গ হিসাবে সাজাতে হবে, তাহলে তার জন্য আরেকটা 3 এবং আরেকটা 5 দিয়ে গুণ। তাহলে এখানে আসলে 2 স্কয়ার, 3 আর 3 3 স্কয়ার, 5 আর 5 5 স্কয়ার। 2 স্কয়ার মানে আসছে আমাদের 4, 3 স্কয়ার মানে 9, 5 স্কয়ার মানে 25। তাহলে এখানে 4 নং 36, তার সাথে 25 গুণ করতে হবে। 5 36 0, হাতে 3, 3 5 15 আর 3 18। তাহলে 6 দুগুণে 12, 2 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7। তাহলে এখানে 7 আর 1 8 আর 1 9। তাহলে আমাদের উত্তর আসলো 900 জন। তাহলে আমাদের উত্তর হবে ওই দিন কমপক্ষে 900 জন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিলেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো পরের পার্টে আমরা সবকটা অঙ্ক শেষ করে দেবো বাকি যা আছে। তো থ্যাংক ইউ।